হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ডেলি ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। খুবই ছোট একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি। আমি জানি অনেক দিন পর আমি আবার তোমাদের জন্য ডেলি ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে পড়লাম। আর আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল না, দুপুর 1:30টার সময়। তারপর আমার ডেইলি কাজ, যেটা ঘুম থেকে উঠেই আগে চুলটা বেঁধে জামা কাপড়টা তুলতে চলে গেলাম। ব্যালকনি থেকে জামা কাপড় তোলাটার ভাঁজ করা আর জায়গায় রাখাটা আমার দায়িত্ব, ওটাই আমি করলাম। দেন আমি ব্রাশ করতে চলে গেলাম, কারণ ঘুম থেকে উঠে ব্রাশ করাটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি। আর তারপর একটু মাছগুলোকে নিয়ে খেলা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির অ্যাকোয়ারিয়াম, অনেকেই হয়তো অনেক ভিডিওতে আমার দেখেছো। আর তারপরেই চলে গেলাম, ছনু স্নান করিয়ে দিয়েছিল মা ছনুকে। আমি ছনুকে একটু রেডি ফেডি করিয়ে দিলাম, মানে চুল টুল আঁচড়ে জামা কাপড় পরিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। যেখানে ছনু নিজের টিপটাকে ঘেঁটে দেবে, এক্ষুনি তোমরা দেখতে পাবে। আমি ওকে সুন্দর করে টিপটা বেশ ইয়ারবাডস দিয়ে করছিলাম, আর ও ঘেঁটে দিয়েছিল। যাই হোক, তারপর আমি খেতে চলে গেলাম, কারণ বললাম মাকে, মা আগে খাবারটা দিয়ে দাও, অনেক বেলা হয়ে গেছিলো। সেজন্য আমি খেয়ে দিয়ে স্নানে চলে গেলাম। আর স্নান করে আমি পক করে বেরিয়ে পড়লাম। আর তারপর স্নান সেরে বিকেলের দিকে আমি একটু রেডি হয়ে ঘুরতে গেলাম, কারণ আমার খুব বেরোতে ইচ্ছে করছিলো। আর ছনু বলছিল আমিও যাবো, কিন্তু আমি ছনুকে নিয়ে কিন্তু যাইনি। আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর এইটা হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর ঘুরে ফুরে এসে পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে গেছিলাম। এসে স্নান টান সেরে ড্রেস চেঞ্জ করে আমি একদম রেডি হয়ে গেলাম, ঘরের ড্রেস পরে নিলাম, মানে নাইটি। তারপর দিদিকে দেখাচ্ছিলাম, দিদি বসে বসে আমাকে দেখছিলো আর বলছিল কী করছিস। তারপর ডিনারটা শখ করে শেষ করে ফেললাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, সেই কখন খেয়েছি সকালে। আর তারপর কখন খেয়েছিলাম, তাই লাস্ট টাইম ব্রাশ ফ্রাশ করে ঘুমিয়ে পড়লাম। তো বাই বাই।